আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইফোন 13 প্রো। আর দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ রকমের গ্রিন স্ক্রিন হয়ে গেছে। এটা কিন্তু গ্রিন লাইন না, গ্রিন স্ক্রিন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে গ্রিন স্ক্রিন, মানে এগুলা কিন্তু মানে অনেকগুলো গ্রিন লাইন মিলে একটা না, এটা নিজেই একটা সম্পূর্ণ গ্রিন স্ক্রিন হয়ে গেছে, যার জন্য মোবাইলটা আপনি যত ইউজ করেন চালানোর জন্য এটা কিন্তু আপনি কোনোভাবে আর চালাতে পারবেন না। সো অনেকের মোবাইলে দেখা যায় গ্রিন স্ক্রিনের পাশাপাশি হলুদ স্ক্রিন, সাদা স্ক্রিন, এই ধরনের স্ক্রিনগুলো হয়। আপনার চাইলে কিন্তু জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলের এই সমস্যাটা সমাধান করতে পারবেন, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে আপনার মোবাইলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন খুব ইজিলি। আমি বলে নেই আপনাদেরকে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য কোথায় আসতে হবে। এটা আসতে হবে হচ্ছে আপনাদেরকে মোতালেব প্লাজা, বাংলাদেশের মধ্যে সবচাইতে ট্রাস্টেড একটা মোবাইল সার্ভিসিং সেন্টার মোবাইল কেয়ারে। মোবাইল কেয়ারে যখন আপনি আসবেন তখনই কিন্তু আপনার আইফোনের যে কোনো সমস্যা আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন। তার মাঝে এই যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সচরাচর সবাই পারে না। এগুলো করার জন্য কিন্তু দক্ষ হাত লাগে, ঠিক আছে। অনেকে কি করে, এই ধরনের মোবাইলগুলো পাইলে তারা সাধারণত বিদেশ পাঠায় দেয়, মনে করে যে বিদেশ থেকে যদি আমি করি তাহলে হয়তো আমার জন্য আরো খুব ইজি হবে। কিন্তু না, এটা আপনার জন্য একটা লং প্রসেস, পাশাপাশি হচ্ছে আপনার টাকাও কিন্তু অনেক বেশি লাগবে। বাট এইখানে আসলে মাত্র 1500 টাকা আপনি এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন, অনলি 1500 টাকায়। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কিভাবে এটা সমাধান করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাহাঙ্গীর ভাই আছে, উনি অলরেডি একটা মোবাইলে কাজ করতেছে। এটা হচ্ছে অলরেডি অন্য একটা আইফোনের ডিসপ্লের কাজ করতেছে। ভাই একটু এদিকে আসেন, একটু দেখাই। দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই কিন্তু অলরেডি এইখানে একটা মোবাইলে কাজ করতেছে। এরপরই কিন্তু হচ্ছে উনি এই মোবাইলটা ধরবেন। আর এই মোবাইলের কাস্টমার হচ্ছে এই ভাইয়া। একটু ভাইয়াকে দেখান। ভাইয়া কোথা থেকে আসছেন আপনি? আমি বিক্রমপুর থেকে আসছি। ভাইয়া হচ্ছে বিক্রমপুর থেকে আসছে। আর ভাইয়ার কিন্তু শুরুতে প্ল্যানিং ছিল যে এই মোবাইলটা যদি ঠিক না হয়, মানে বাংলাদেশে যদি ঠিক না করানো যায়, তাহলে বিদেশ পাঠিয়ে দিবে, বাইরে পাঠিয়ে দিবে। তো ভাইয়া যখন আসার পর জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললো, ভাইয়া বললো যে না, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকেন, আমাদের এখানে আপনি এটার সলিউশন পাবেন খুব ইজিলি। সো আপনাদেরকে আমি বলবো, যাদের কাছে এরকম দামি ফোন আছে, 14 প্রো, 15 প্রো বা যে কোনো সিরিজে আছে, আপনারা সোজা চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। সবগুলা সমস্যার সমাধান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো ওকে, আজান দিচ্ছে, চলুন আমরা তারপরে দেখে নিই কিভাবে জাহাঙ্গীর ভাইয়া এটা ঠিক করে স্টেপ বাই স্টেপ। আবারও বলতেছি, মাত্র 5 মিনিট সময় লাগবে, টাকা লাগবে শুধুমাত্র 1500 টাকা। তো ঠিক আছে দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই হাতে কিন্তু মোবাইলটা আছে। আর ভাই কিন্তু অলরেডি এতক্ষণে মোবাইলটা খুলছে আজান শেষ হতে হতে। আর উনার হাতে কিন্তু বর্তমানে মোবাইলটা আছে। আমরা একটু জাহাঙ্গীর ভাই থেকে কনফার্ম হবো, ভাই এটা ঠিক করতে কত সময় লাগবে আপনার? এটা ঠিক করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। একটা জিনিস দেখা যাবে, এই ধরনের মোবাইল খোলার পর কিন্তু ওয়াটারপ্রুফটা চলে যায়, যেহেতু আইফোন কোম্পানিগত থাকে। সো এটা কি আপনারা করে দিবেন কিনা? হ্যাঁ, এটা যদি কাস্টমার চায়, আমার কাছে বলে যে আমার ফোনটা আগের মতো ওয়াটার রেজিস্ট্যান্ট করে দিতে হবে, আমাদের কাছ থেকে মেশিনের মাধ্যমে, আমরা কিন্তু মেশিনের মাধ্যমে করে থাকি। আচ্ছা আচ্ছা, এই মেশিনের মাধ্যমে আমরা করে দিব। মেশিনের মাধ্যমে ওয়াটারপ্রুফ করে দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর, চমৎকার। তো এইটা তো হচ্ছে 13 প্রো। 13 প্রো। আচ্ছা, আর কি কি সিরিজের আপনার এই ধরনের সমস্যাগুলো? এই সমস্যাগুলো মূলত 13 প্রো, প্রো ম্যাক্স, 13, হ্যাঁ, 14 প্রো, প্রো ম্যাক্স, 14, এই 6টা সিরিজে বেশি হয়। 13 প্রো, প্রো ম্যাক্স এর খরচটা কম। হ্যাঁ, একদম অনলি 1500 টাকা, মাত্র 1500 টাকা দিয়ে আজীবন গ্যারান্টি সহ। মানে আমাদের কাছ থেকে যারা ঠিক করবে, একবার ঠিক করলে এই সমস্যা জীবন আর হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা, যদিও হয়, যদি 10 বছর পরেও হয়, তাও আমরা ফ্রিতে ঠিক করে দেবো, কোনো টাকা লাগবে না। এই সমস্যা ঠিক করার জন্য ভবিষ্যতে কোনোদিন আর টাকা লাগবে না, এই ফোন যতদিন থাকবে। আচ্ছা, যদি নষ্ট হয়, আশা করি হবে না, আমরা যেটা কাজ করি এই সমস্যা আর হবে না। আচ্ছা, গ্যারান্টি দিই। ওকে ওকে, এই জন্য বলি, আসলে অনেকে কি করে, এই ধরনের সমস্যাগুলো অনেকে কাজ জানে না, তারা কি করে ট্রাই করে, ঠিক করার চেষ্টা করে, ঠিক করার চেষ্টা করতে গিয়ে বরং আরো নষ্ট করে ফেলে। তো যেহেতু আইফোন দামি একটা ফোন, এই ফোনগুলো সবার কাছে না দিয়ে যারা ট্রাস্টেড, এই কাজে এক্সপার্ট, তাদের কাছ থেকে ঠিক করা উচিত। ওকে, যারা এই কাজে দীর্ঘদিন যাবত কাজ করে, এই লাইনে বা এইগুলো এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে করলেই আপনার ফোনটা সুরক্ষিত থাকবে। আমরা বলি, সবাইকে বলি যে আপনি ফোনটা কোথাও খোলাবেন না। আমরা এরকম অনেক পাইছি যে তারা কি করছে, এক জায়গায় দেখাইছে, তারা ঠিক করার চেষ্টা করছে, ঠিক করতে পারে না, বরং তারা নষ্ট করে ফেলছে। পরবর্তীতে একটা দামি ডিসপ্লে, 30-35 হাজার টাকা দামি একটা ডিসপ্লে, এই 1500 টাকা যেটা ঠিক হবে, সেটা পরবর্তী দেখতে ঠিক হয় নাই, এত টাকা দিয়ে ডিসপ্লে লাগাইতে হয়েছে। এই জন্য বলি, যে কোনো জায়গায় ফোন দেখাবেন না, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আজীবন গ্যারান্টি সহ ঠিক করে দেব এবং 100% ঠিক হবে, কোনো মিস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 100% ঠিক হবে নাকি? অবশ্যই। ওকে, তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু জাহাঙ্গীর ভাই থেকে কনফিডেন্স আপনারা পাইলেন। সো আপনাদের মোবাইলে যদি এই ধরনের সমস্যাগুলো থাকে, অবশ্যই কিন্তু আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। সো আমরা দেখে নেই ভাই ঠিক করতে কতক্ষণ সময় লাগে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 প্রো সিরিজ। হ্যাঁ, 13 প্রো সিরিজের প্রাইস কিন্তু কম, আর 14 এ গেলে কিন্তু আবার
প্রাইস গুলো একটু বেশি হয়ে যায়। 13 প্রো এবং প্রো ম্যাক্স মাত্র 1500 টাকা লাগে। 1500 টাকা লাগে অনলি। ভাই আসে আমার সে বিক্রমপুর থেকে। জি উনি আসে উনি ফোনটা আপনারা তো বলছেন আগে যে উনি বিদেশ পাঠাতে চাইছিল, আর আমি বলছি এটা আমার কাছে নিয়ে আসেন 100% ঠিক হবে। আচ্ছা আচ্ছা আসে এবং আমি চেক করে দেব ইনশাআল্লাহ, অবশ্যই ঠিক হবে, আচ্ছা একটাও মিস হবে না, একটাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ। তো এখন কিন্তু ভাই ঠিক করে দিবে কনফিডেন্সের সহিত ভাই বললো, তো আমরা দেখি আসলে ফাইনাল রেজাল্ট কি হয়। আর ভাই কিন্তু বলছে 100% ঠিক হবে। হ্যাঁ আগে একটা সময় দেখা যাইতো যে এই ধরনের কাজগুলো করলে অনেক সময় হইতো অনেক সময় হইতো না। হ্যাঁ আগের নিয়মগুলো এরকম ছিল, বাট এখন কিন্তু এমন না। এখন কিন্তু ওনারা চাইলেই প্রতিটা মোবাইল ওনারা 100% ঠিক করতে পারে। সো এখন হচ্ছে ভাই এটা স্ক্রুড্রাইভার দিয়ে যেগুলো আছে সেগুলো খুলতেছে, খোলার পর হচ্ছে উনি কাজটা করবে, ডিসপ্লে যেই স্পেশাল কাজটা সেটা করবে। আর এর পাশাপাশি আপনারা দেখেন ওনাদের কাছে কি পরিমাণে মেশিন আছে। এটা হচ্ছে ফ্লেক্স চেঞ্জ করে মেশিন, ঠিক আছে। 14 প্রো ম্যাক্সের মাঝে অনেক সময় ফ্লেক্স চেঞ্জ করা লাগে, যেটা কিনা হাতে পারা যায় না, ওইটা কিন্তু এই মেশিনটা দিয়ে ওনারা করে। সো এই মেশিনটা কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে খুবই 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 কম জায়গায় পাবেন, পাইলেও দেখা যাবে এত অ্যাডভান্স আপনি পাবেন না। আর এর পাশাপাশি হচ্ছে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু ওনারা মোবাইল ওয়াটারপ্রুফ করে, মোবাইলে গ্লাস ফিটিং করে, আপনার মোবাইলে যেন দ্বিতীয়বার আর কখনো হাওয়া না ঢুকে, বাতাস না ঢুকে, বা দেখা যায় যে আপনার মোবাইলে পানি না ঢুকে, এই সকল কাজ কিন্তু এই মেশিনগুলো দিয়ে ওনারা করে। সো অনেকে আসলে হাতে হাতে পেস্ট লাগাই দেয়, বাট এটা ওনারা করবে না, ওনারা হচ্ছে মেশিনের মাধ্যমে করবে। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো, সো আপনার মন দিয়ে দেখতে থাকুন। সো এখন হচ্ছে ভাইয়া এখান থেকে ডিসপ্লেটা খুললো, ডিসপ্লের কাজগুলো এখন করবে। আরেকটা কথা আমি বলে রাখি, আমি বর্তমানে যে লোকেশনে আসছি ওনাদের লোকেশনটা আমি দিয়ে রাখছি, তারপরে আমি বলে দিচ্ছি যে আপনারা কোথায় আসতে হবে যদি আপনারা এই কাজগুলো করেন। কাজগুলো করার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে মোতালেব প্লাজা মোবাইল কেয়ার, শপ নাম্বার 500E, এটা হচ্ছে লিফটের 3য় তলায়। অবশ্যই অবশ্যই আমি বলতেছি মোবাইল কেয়ার, ঠিক আছে। আর আপনি যেখানেই যান না কেন অবশ্যই আপনি আপনার মাথার মধ্যে শুধু এই নামটা রাখবেন যে আপনাকে মোবাইল কেয়ারে যেতে হবে। এখানে আইসে একবার আপনাকে দেখাইতে হবে যে কাজটা সমাধান হবে কি হবে না। যদি না হয় তাও কিন্তু ওনারা বলে দিবে যে আপনারটা হবে কি হবে না, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে এটা কিন্তু ডিসপ্লে আইসি, হ্যাঁ ডিসপ্লে আইসি। ওকে এটার এই পাশ থেকে এই পাশে দুটো লাইন গেছে, আচ্ছা আইসি হয়ে। আচ্ছা এই একটা লাইনই হচ্ছে এখান থেকে যে একটা লাইন মিসিং হয়েছে, আমরা এটা বের করব কোন লাইনটা মিসিং হয়েছে। একটা লাইন মিসিং হয়েছে, এটা বাইপাস করে দিলে খুব ছোট কাজ, বাইপাস করে দিলেই হবে। অনেকে কিন্তু এই বাইপাস করতে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় করে ফেলে। আচ্ছা আচ্ছা ভুল করলে এটা ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা এই জন্য এটা অনেকে বোঝে না, আমরা করব, করে টোটাল ব্যাপারটা দেখাবো। ওকে ঠিক আছে, মানে প্রপারলি কাজ করলে রোকা হবে, মিস হবে না একটাও। আচ্ছা প্রপারলি যদি কেউ কাজ জানে তাহলে কিন্তু মিস হবে না একটাও, অবশ্যই অবশ্যই কাজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু একেবারে সঠিক জায়গায় কাজটা করতেছে। এখন ওই যে উনি ওনার ওইখানে কাজটা করতেছে, আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনার হয়তো দেখতে সুবিধা হবে। ওই যে ভাইয়া ওইখানে কাজটা করতেছে, এন্ড ঠিক সেই কাজটাই যদি আমি আপনাদেরকে এখানে স্ক্রিনের উপর দেখাই তাহলে যে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন সেম একই জায়গায় কিন্তু উনি কাজটা করতেছে। সো এই কাজটা কিন্তু দেখা যাবে খুবই ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। আপনারা যেখানে নিয়ে যাবেন, বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন, এক্সপার্টরা এইভাবেই কাজ করবে। হ্যাঁ ভাই বলেন। এটা কিন্তু দেখছেন যে এখানে অনেক বড় দেখা যাচ্ছে, হ্যাঁ, বাট সরাসরি দেখলে কিন্তু একেবারে ছোট, বোঝা যাবে না, একেবারে ছোট। এই যে এই যে এই যে বোঝার উপায় নাই। হ্যাঁ একদম মানে খালি চোখে দেখাই কষ্টকর, ক্যামেরা ফোকাসই পায় না, ক্যামেরা ফোকাসই নিতে পারে না, এত ছোট জায়গায় এটা হচ্ছে। সো এটা কিন্তু আসলে দেখা যাবে যে আপনাদের এরকম মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। সো ভাইয়া এখন কাজটা করুক, কাজটা করার পর আমরা আপনাদেরকে দেখাবো ওয়াটারপ্রুফের যে পার্টটা, সেই পার্টটা আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এরপরে হচ্ছে মোবাইলটা ঠিক করার পর কি রকম কি হয় সেটাও আপনাদেরকে দেখাবো। মিটার দেখাচ্ছি, দেখেন। জি, এখানে এই একটা লাইন মিটারে কিন্তু মান শো করতেছে, দেখেন। ওকে, মিটারে মান শো খুলে ফেললাম, হ্যাঁ এখানে কিন্তু লাইনটা এখানে দেখেন, আমি ধরছি। জি, এটা কিন্তু মিটারে মান শো করতেছে। ওকে, এই দেখেন, তার মানে এটার ভোল্টেজ আছে। আচ্ছা ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। ওকে, এখন আমি এই পাশে একটা লাইন দেখবো, যে লাইনটা আছে এই লাইনটা দেখেন, এই লাইনটা ঠিক নাই, জিরো। আচ্ছা, আচ্ছা অতএব তার মানে এই লাইনটাই ড্যামেজ। আচ্ছা বুঝতে পারছেন, এই লাইনটা ড্যামেজ। এই লাইনটা যখন আমি লাইনটা বাইপাস করবো, একটা থেকে একটা লাইন দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সরাসরি যেটা দেওয়া হয় এটা দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনারা কিন্তু এই পাশ থেকে ওই পাশ দেখুন, ভাই কিন্তু এখন এখানে মিটারে চেক করলো যে কোথায় লাইন আছে কোথায় লাইন নাই। তো যেখানে লাইন নাই সেখানে হচ্ছে ভাই লাইনটা টেনে দিবে, ঠিক আছে। আর এই লাইন টানার কাজটাই কিন্তু দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট, অনেকে জানেই না কিভাবে চেক করতে হয়। কোন লাইনটা মিসিং প্রপারলি হচ্ছে মিসিং। এই দেখেন, এখানে যে দুটো লাইন, এই একটা লাইন করছি আমি, হ্যাঁ হ্যাঁ, এই একটা লাইন করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি আর এই পাশে একটা লাইন, এটা হচ্ছে আইসির এই পাশে একটা লাইন করা হয়েছে, ওকে, আর এই পাশে একটা লাইন করা হয়েছে, ওকে। এই দুটো লাইন আমি লাগাবো, আমি দেখাবো। এই 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 সিলেক্টেড মানে কোন লাইনটা মিসিং হয়েছে এইটাই কিন্তু অনেকে বোঝে না। অনেকে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় করে ফেলে, এতে ক্ষতি হয়, আরো বরং আপনার ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যাবে। সো ঠিক আছে বন্ধুরা, এখন ভাইয়া কাজ করুক, কাজ করার পর হচ্ছে আমরা আপনাদেরকে আপডেটটা দেখাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু জাহাঙ্গীর ভাই এখানে কাজটা করে ফেললো। এই যে আপনি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ভাইয়া বললো যে এখানে একটা লাইন টানবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইয়া খুব সুন্দর একটা লাইন টানছে। লাইনটা এই সাইড থেকে ওই সাইড
খুবই সেফলি কিন্তু উনি লাইনটা টানছে, অ্যান্ড লাইনটা টানার সময় খেয়াল রাখা হয়েছে যে আশেপাশে অন্য কোথাও যেন কেটে ছিঁড়ে না যায়, ঠিক আছে। তো এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে এখন এটাকে ক্লিন করতেছে লাইন লাগানোর পরে। এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইনটা কিন্তু এখন খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে, আর এই জয়েন্টটা কিন্তু আর কখনো ছুটবে না, যদিও ছুটে অথবা যদিও নষ্ট হয় আপনার সম্পূর্ণ 100% ফ্রিতে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে আবার কাজ করতে পারবেন আগামী 10 বছর। কেন, আপনার কাছে যতদিন এই মোবাইল থাকবে ঠিক ততদিন আপনার যদি সেম প্রবলেমটা হয় তাহলে কিন্তু আপনি ওনার কাছ থেকে খুব ইজিলি এটার সমাধান নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। জাস্ট আসবেন, বলবেন, আর উনি কিন্তু আপনাকে এটা সম্পূর্ণ ফ্রিতে করে দিবে। সো ঠিক আছে, এখন হচ্ছে ভাই এখানে মেশিন চালু করছে, ওয়াটারপ্রুফ করা মেশিন। সো আমরা দেখি এখন হচ্ছে আগে ভাইয়া ডিসপ্লেটাকে চেক দিবে, চেক দেওয়ার পর দেখবে যে ঠিক আছে কিনা। সো তারপর আমরা দেখি এখন কি করে ভাইয়া। লাইনটা কিন্তু করে ফেলছে, লাইনটা করা হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে এখন চেক করব, চেক করবেন এখন নাকি? চেক করব, দেখি যেটা ঠিক আছে কিনা। তো এখন হচ্ছে ভাইয়া মোবাইলটাকে চেক করবে, ডিসপ্লেটাকে চেক করবে এখন হচ্ছে মোবাইলের সাথে লাগিয়ে। তো আমরা এখন দেখি লোগো আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে হয়ে গেছে। তারপর আমরা ফাইনাল আপনাদেরকে একেবারে ওপেন করে দেখাবো। মোবাইলে মেবি চার্জ নেই। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু চার্জ আছে, আর চার্জে লাগানোর পর কিন্তু এখন ডিসপ্লেটা একেবারে 100% ওকে হয়ে গেছে। সো এখন কিন্তু লোগো আসছে, লোগো আসার পর আমরা দেখবো একেবারে ফুল মোবাইলটা অন হোক, অন হলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু কাস্টমার ভাইয়া কিন্তু বসেই ছিল, সমস্যা নেই, ভাই এখানে বসেই ছিল। সো এখন হচ্ছে আমরা মোবাইলটাকে আগে ভাইয়া কতক্ষণ টাচ ডিসপ্লে কাজ করে দেখাবে। আচ্ছা জাহাঙ্গীর ভাই আমাকে একটু বলেন তো, এই যে সমস্যাটা সমাধান করছেন এখন ডিসপ্লেটা কি সেম টু সেম আগের মতোই থাকবে? একদম আগে যা ছিল তাই থাকবে, কোনো টোটন যাবে না, ফেসে কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু দেখাবে না। আচ্ছা, সোজা কথা আমাদের কাছে নিয়ে আসবেন, আমাদের কাছে ঠিক করালে আমরা এটাকে এমন ভাবে ঠিক করব যেটা ফোন খোলা হয়েছে কেউ বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, কেউ বুঝতে পারবে না যেটা খোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি ডিসপ্লে স্মুথনেসটা কি আগের মতোই থাকবে? সেম যা আছে তাই থাকবে। আচ্ছা, সেম যা আছে তাই থাকবে, ডিসপ্লে কালার থেকে শুরু করে এভরিথিং সবকিছু আপনার অরিজিনাল ডিসপ্লে যেরকম ছিল ঠিক কিন্তু ওই রকমই, ঠিক আছে 100% সেম থাকবে, সেম টু সেম থাকবে। মানে এই ফোন যে খোলা হয়েছে বা কিছু করা আছে কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চমৎকার। তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখি জাহাঙ্গীর ভাই হচ্ছে এখন মোবাইলটা খুলুক, খোলার পর কাজ তো শেষ না, এখন হচ্ছে আমি এখন এটাকে ফিটিং করব, ওয়াটার রেজিস্ট্যান্ট অনুযায়ী চেক করে দিতে। আচ্ছা, আমরা কি ওয়াটার রেজিস্ট্যান্টটা দেখাবো ভিডিওতে? হ্যাঁ, তো সেটাও দেখাবো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট কিভাবে করে এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। সো আরেকটু মন দিয়ে আপনারা দেখতে থাকুন। আমরা এটা একটা পেস্ট ইউজ করছি, এটা সিল করার জন্য। ওকে, এটা যে সিল করার জন্য একটা পেস্ট ইউজ করছি আমরা। আচ্ছা, এটা এখন দেখিয়ে দিলাম, এটা এখন আমরা মেশিনে দিব। আচ্ছা, এখন হচ্ছে এই মেশিনে দেয়া হবে। এই একটা মেশিন, আমরা কয়েকটা মেশিন ইউজ করি জি, এই কাজের জন্য, কিন্তু আমরা কয়েকটা মেশিন ইউজ করি এবং সম্পূর্ণ প্রসেসটাই আমাদের মেশিন। অনেকে হাতে কোনো রকম করে ছেড়ে দেয়, বাট আমরা সেটা করি না। এই ধরনের হাতে কোনো রকম করে ছেড়ে দিলেই ক্ষতি হবে আপনার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের কাছ থেকে সম্পূর্ণ সমস্ত যে কটা প্রসেস আছে প্রত্যেকটা প্রসেসই আমরা মেশিনের মাধ্যমে করে থাকি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাইয়া ওইখানে পেস্টটা দিয়ে এখন মেশিনের মধ্যে দিছে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইমার উঠতেছে কিন্তু 97, 96। তো এটা যখন জিরোতে চলে আসবে তখন এইটা মোবাইলটাকে বের করা হবে। সো আমরা দেখি তারপরে কি করে ভাইয়ারা। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন 3, 2, 1, 0। ঠিক আছে, এখন কিন্তু কাজ শেষ। ভাইয়া কাজ শেষ, দেখি এখন ভাইয়া কি করে। মোবাইলটা হচ্ছে এখন খুলছে এখান থেকে। ওকে, এটা পুরো সম্পূর্ণ সিল হয়ে গেছে। আচ্ছা, মানে এটা একেবারে সিল হয়ে গেছে নাকি? এটা আর কখনো ছুটবে না? দেখাই আমি। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন শুকায় গেছে, হ্যাঁ একদম পুরো শুকায় গেছে, সিল হয়ে গেছে এটা। ঠিক আছে, খুবই সুন্দর। এখন আমরা এটা ডিসপ্লে বসায় লাগাবো। হ্যাঁ হ্যাঁ, লাগানোর পরে এটা ওয়াটার সিল যেটা করে সেটা করব। আচ্ছা, ঠিক আছে, ওকে, বসায় ফেলছে, ফিটিং করে ফেলছে। ওকে, এখন হচ্ছে এটা ফিটিং করে ফেলছে, এখন কি ওয়াটারপ্রুফ করবেন নাকি? জি, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা একটু দেখি, এখন হচ্ছে ভাই এখন চার্জে দিবে, তারপর হচ্ছে এটাকে ওয়াটারপ্রুফ করবে, আর তারপর যদি আপনার ফিনিশিংটা দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে মোবাইলটার ফিনিশিংটা আসলে কতটা ভালো। ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা থাকে সেটা করব। জি, ওকে, এখন হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট করবে ভাইয়া। সো এখন এখানে একটু হিট দিয়ে নিচ্ছে, হিট দেওয়ার পর হচ্ছে ওগুলোকে মেশিনের মধ্যে ঢুকানো হবে। তো বন্ধুরা ঠিক আছে, কাজ কিন্তু এখন শেষ। এখন হচ্ছে ভাই এখানে নাট বল্টুগুলো লাগাচ্ছে, ওয়াটারপ্রুফ করা কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, একেবারে টোটাল প্রসেস যা যা ছিল সবকিছু একেবারে শেষ। এখন হচ্ছে মোবাইলটা আমরা কাস্টমার ভাইয়া যিনি আছে ওনার হাতে, ওনার হাতে বুঝাই দেব ফোনটা। দেওয়ার পর হচ্ছে আমরা দেখবো যে ভাইয়া কি বলে, আসলে ফোনটা উনার কাছ থেকে আমরা নিজের রিভিউ নিব। ভাই কি বলে, ভাই দেখেন ফোনটা একটু দেখে দেখেন তো, মানে ফোন যে খোলা হয়েছে বোঝা যায় কিনা? আপনার হাতে দিয়েছি, আপনি একটু সাইডগুলো খেয়াল করেন, সাইডগুলো খেয়াল করলে কিন্তু আপনি বুঝবেন, বোঝা যায় একেবারে ইনটেক কিন্তু বোঝা যায় না, এটা একেবারে পুরো আগের মতো। ঠিক আছে, আগের মতো। একটু অন করেন, অন করে দেখেন চার্জ আছে, এই যে লোগো আসছে। সো লোগো আসার পর কিন্তু উনি একুরেট একদম আগের মতো কিন্তু মোবাইলটাকে ইউজ করতে পারবে চাইলে। ঠিক আছে, একেবারে 100%। আপনার হচ্ছে 1 মিনিট পর যেহেতু বারবার লক ইয়া হয়েছে, 1 মিনিট পর হচ্ছে এটাকে আনলক করা যাবে। একটা জিনিস কি, আপনার শখের মোবাইল তো ট্রাস্টের জায়গাটা অনেক অভাব বাংলাদেশে। হ্যাঁ,
আপনার কাজটা দেখে আমি সন্তুষ্ট আপনি যেই বিশ্বাস আমার কাছে আসছেন, আপনি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। থ্যাংক ইউ। আমি আমাদের এটাই আছে আমাদের সফলতা বা আমাদের পাওয়া। একজন মানুষ বিশ্বাস করে আমাদের কাছে আসবে, সেই তার বিশ্বাসটা যেন আমরা রাখতে পারি, এটাই আমাদের চাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, ভাই কিন্তু এখন মোবাইলটা অল ওকে, ঠিক আছে, লক হয়ে আছে মোবাইলটা। 1 মিনিট পর হচ্ছে এটা আনলক হবে। সো আলহামদুলিল্লাহ, আশা করি ভাই হ্যাপি, জাহাঙ্গীর ভাই হ্যাপি, আমরা সবাই হ্যাপি। আমিও ওনাকে সেই সুন্দর একটা সার্ভিস দিতে পেরে খুশি। জি। তো বন্ধুরা, আপনাদের মোবাইলেও যদি সেম ইস্যু হয়ে থাকে, কোথাও না দেখিয়ে মোবাইল কেয়ার সার্ভিস সেন্টার চলে আসবেন। জি। আজীবন গ্যারান্টি সহ, একদম আজীবন গ্যারান্টি সহ আমরা ঠিক করে দেব। আচ্ছা। ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সমস্যা হবে না। আচ্ছা ভাই, আপনাদের লোকেশনটা একটু লাস্ট আমাদের এটা বলে হচ্ছে দিন। ঢাকার হাতের পোল মোতালিব প্লাজায়, লিফটের 3-4 তলায়। জি, লিফটের লিফটের 3-4 তলায়, শপ নাম্বার হচ্ছে 500E 500E। আচ্ছা, চলে ঠিক আসবেন, আছে, ওকে, অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে তো নাম্বার না? জি, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, ঠিক আছে, এই পর্যন্ত ভিডিও। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা তাদের কাছে চাইলে সার্ভিস নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।